মাত্র 2 মাস আগেই বুক ফরার স্বপ্ন নিয়ে লেবাননে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরার দুই তরুণ শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। উদ্দেশ্য ছিল একটাই, অভাবের সংসারে একটু সচ্ছলতা ফেরানো, পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু সেই স্বপ্ন আজ রক্তমাখা এক দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে তাদের বাড়িতে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাগুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ নাহিদুল ইসলাম। খবরটি পৌঁছানোর পর থেকেই দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শফিকুলের বাড়িতে এখন শুধু আহাজারি আর কান্না। যে মানুষটা সংসারের হাল ধরতে বিদেশে গিয়েছিলেন, তার নিথর দেহই এখন ফেরার অপেক্ষায়। স্বজনরা বলছেন, রমজানের সময় অনেক কষ্ট করে টাকা জোগাড় করে লেবাননে গিয়েছিলেন তিনি। প্রতিদিন ফোনে পরিবারের খোঁজ খবর নিতেন, বলতেন আরেকটু কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সব ঠিক হওয়ার আগেই থেমে গেল তার জীবন প্রদীপ। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়িতেও চলছে হৃদয় বিদারক শোকের মাতর। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। ছেলের পাঠানো টাকায় হয়তো ঘরের ভাঙা চাল বদলাবে, সংসারে ফিরবে স্বস্তি, এমন স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু এখন সেই ঘরে শুধু কান্নার শব্দ। প্রতিবেশীরা বলছেন, দুজনই ছিলেন খুব শান্ত ও পরিশ্রমী। সংসারের দায় কাঁধে নিয়ে বিদেশে গিয়েছিলেন, কিন্তু কেউ ভাবতেও পারেনি জীবনের লড়াই শুরু হওয়ার আগেই এভাবে ঝরে যাবে দুটি প্রাণ। মানে কালকে আমি টেলিভিশনেই দেখছি, তারপরে সকালে তার বাসায় এসে বিস্তারিত শুনছি। শুনে আফসার নাম করে যে ব্যক্তি, ওনারই ছেলে, সে আমার ইউনিয়নে এবং আমার নিজস্ব বলে শহীদুল নামের ছেলেটা এই গত তৃতীয় রমজানে সে বাইরে গেছে লিবাননে। তো লিবাননে ইসরায়েলের বিমান হামলায় সে মারা গেছে। মঙ্গলবার বেলা 11টার দিকে শফিকুল ইসলামের বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। খুবই হৃদয় বিদারক পরিবেশ এখানে। আমরা যেটা দেখতে পেলাম যে বলতে গেলে তিনিই ছিলেন তার পরিবারের একমাত্র সম্বল। তো সেক্ষেত্রে আমি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সর্বোচ্চ যতটা সাহায্য তাদেরকে করতে পারে তা করবে। তার পাশাপাশি মরহুমের লাশ বাংলাদেশে নিয়ে আসার একটি ব্যাপার রয়েছে। তো সেই বিষয়ে আমরা এখনই তাদের মাধ্যমে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার বরাবর আমরা আবেদন করাচ্ছি যথাযথ মাধ্যমের মধ্য দিয়ে। আজ ভালুকা চাঁদপুর আর কাদাকাটি গ্রামের বাতাস হয়ে আছে স্বজনদের কান্নায়। বিদেশে ভাগ্য বদলাতে যাওয়া দুই সন্তানের গল্প শেষ হলো কফিনে ফেরার অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।